কাগজের ব্যাগের রাজকন্যা। একদিন এলিজাবেথ নামে এক সাহসী মেয়ে ছিল। জাদুকর বনের কাছে একটি গ্রামে সে থাকতো। একদিন ড্রেক নামে এক ড্রাগন এই গ্রামে আক্রমণ করে রাজপুত্র রোনাল্ডোকে অপহরণ করে নিয়ে যায়। সবাই ভয় পেয়েছিল, কিন্তু এলিজাবেথ রাজপুত্রকে উদ্ধার করার সিদ্ধান্ত নিল। এলিজাবেথ নিজেকে ছদ্মবেশে ফেলার জন্য একটি পুরনো কাগজের ব্যাগ পরল এবং ড্রেকের গুহায় গেল। একজন মেয়ে কাগজের ব্যাগ পরে তাকে চ্যালেঞ্জ করতে দেখে ড্রেক অবাক হয়ে গেল। সে বুদ্ধির যুদ্ধে সম্মত হলো। রহস্যের সাথে ড্রেককে বিভ্রান্ত করার সময় এলিজাবেথ রাজপুত্র রোনাল্ডোকে মুক্তি করার উপায় খুঁজল। সে একটি গোপন চক্র খুঁজে পেল, যা একটি গোপন পথ খুলে দিল। ভিতরে সেই রাজপুত্রকে একটি খাঁচায় বন্দী হয়ে থাকতে দেখে। রাজপুত্রকে খাঁচা থেকে মুক্ত করার সময় এলিজাবেথের সঙ্গে ড্রেকের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে একটি বড় পাথর ড্রেকের মাথায় এসে পড়ে এবং ড্রেক সব ভুলে যায়। এলিজাবেথ এবং রাজপুত্র রোনাল্ডো ড্রেকের পথ পরিবর্তন করার জন্য একটা পরিকল্পনা করলো। তারা তাকে ধ্বংসের পরিবর্তে ভালোর জন্য তার ক্ষমতা ব্যবহারের বিশ্বাস করালো। ড্রেক রূপান্তরিত হলো এবং গ্রাম পুনর্নির্মাণে সাহায্য করলো। এলিজাবেথ রাজপুত্র রোনাল্ডো এবং ড্রেক নাগরিক হিসাবে ফিরে এলো। তাদের সাহস, দয়াধর্ম ও বুদ্ধিমত্তার জন্য তাদের প্রশংসা করা হয়েছিল। এলিজাবেথ কাগজের ব্যাগের কন্যা হিসেবে পরিচিত হয়ে ওঠে। সে তার ড্রাগন বন্ধুর সাথে তার দুঃসাহস অব্যাহত রাখে, আশা ছড়িয়ে দেয় এবং অন্যদের অনুপ্রাণিত করে। তার গল্প একটি কিংবদন্তিতে পরিণত হয়, যার সকলকে শেখায় যে সাহসী ও দয়ালু হলে যে কেউ নাগরিক হতে পারে। এভাবে কাগজের ব্যাগের রাজকন্যার গল্পটি চলতে থাকে এবং আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্যিকারের শক্তি আসে ভিতর থেকে, যা আমরা দৃঢ় সংকল্প এবং যত্নশীল হৃদয়ের সাহায্যে যে কোনো চ্যালেঞ্জকে জয় করতে পারি। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের গল্পতে।